আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দারা তোমরা বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার বান্দারা আমার কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও, তোমাদের রবের কাছে বেশি বেশি করে তোমরা ক্ষমা চাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 পড়ো, তাহলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে অঝরে বৃষ্টি নাজিল করবে কে? আল্লাহ বৃষ্টি নাজিল করবে। দেখছেন আজকে দীর্ঘদিন বৃষ্টি হয় না, ঠিক নি? সবজির অবস্থা খারাপ, ধানের অবস্থাও খারাপ, ঠিক নি কথা? ধান ক্ষেতের অবস্থাও খারাপ, সবজি ক্ষেতের অবস্থাও খারাপ। যারা ধান এবং সবজি করছেন অবস্থা খারাপ না? আল্লাহ পাক বলতেছেন সূরা নূহ আয়াত নাম্বার 10, 11, 12, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আসমান থেকে আল্লাহ পাক অঝরে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। এই বেশি বেশি ইস্তেগফার করলে যারা গরিব আছো, গরিব যে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমিন নাই, একদম গরিব, আল্লাহ পাক তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যাদের টাকা পয়সা দরকার, যাদের ধন সম্পদ দরকার, চাকরি দরকার, ব্যবসা বাণিজ্যে উন্নতি দরকার, আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন। বেশি বেশি করে যদি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ পাক তোমার ধন সম্পদ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। আরে ভাই সব সমাধান আছে না এখানে? কথা কোন আছে না? শুধু আমরা জানি না, করি না, জানি নাও, করি নাও। আল্লাহ পাক তো সমাধান করে দিয়েছে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ পাক তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আর যাদের সন্তান নাই, এই যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, এবং যাদের ছেলেও নাই মেয়েও নাই, 10 বছর বিয়ে হয়েছে, ছেলে সন্তান হয় না, মেয়ে হয় না, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আজকে এখানে যারা আছেন সন্তান হয় না, বাড়িতে যারা আছে এদেরকে বলবেন আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে ওয়াদাটা কে দিয়েছে? কে দিয়েছে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। যাদের সন্তান হয় না তাদেরকে বলবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য। সন্তান দিয়ে তাদের কলিজা ভরপুর করে দিবে কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন। যাদের ক্ষেত জ্বলে যায়, ক্ষেত, ধান ক্ষেত জ্বলে যায়, পাট ক্ষেত জ্বলে যায়, সবজি নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন। তাদের ক্ষেত খামারগুলো সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম। বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, তোমার ক্ষেত আর ইঁদুরে খাবে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াদা দিয়েছে কে? আল্লাহ ওয়াদা দিয়েছে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন। তোমাদের ক্ষেত, ফসলের ক্ষেত, এগুলা সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিবেন। ইঁদুরে খাবে না, পোকামাকড়ে খাবে না। সার্বক্ষণিক তুমি, তোমার স্ত্রী, ছেলে মেয়ে সবাই মিলে আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তোমার ক্ষেত থেকে ইঁদুর পালিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াজআল
লাকুম আনহারা, তোমাদের পুকুর শুকিয়ে গেছে, নদী শুকিয়ে গেছে, খাল শুকিয়ে গেছে, এখন তোমাদের ফসলের মধ্যে পানি দেওয়ার মতো পানি নাই। আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম আনহারা, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমাদের নদী, তোমাদের খাল, তোমাদের পুকুর পানিতে টইটম্বুর করে দিবেন কে? আল্লাহ।